1 লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ঘোষিত গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি শুরু হয়েছে। দূষণ কবলিত প্রায় গাছ শূন্য শিল্প শহর নারায়ণগঞ্জ সবুজে ভরে তোলার জন্য এই কর্মসূচি বলছে জেলা প্রশাসন। কর্মসূচি শুরুর দিনে গাছ রোপণ, পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে অংশীদার করে কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে প্রশাসন। হাবিবুর রহমানের তথ্যছবিতে প্রতিবেদন। শনিবার সকাল জেলা প্রশাসক কার্যালয়ে বকুল গাছ রোপণ করেন নারায়ণগঞ্জের বিভাগীয় কমিশনার। আর এর মাধ্যমে জেলার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। প্রথম দিনে জেলার 14টি পয়েন্টে 10,000 গাছের চারা রোপণ করা হয়। সকালে গাছ রোপণ কর্মসূচি উপলক্ষে শহরে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেয় স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নারায়ণগঞ্জ শহরকে আমরা সুন্দর একটা সবুজায়ন এবং গ্রিন সিটি দেখতে চাচ্ছি। সেই উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও সমাজের আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রাখতে চাই। জেলা প্রশাসনের আয়োজনে এই যে সবুজ বনায়ন, এটা যদি নারায়ণগঞ্জে হয়, নারায়ণগঞ্জবাসী অনেক উপকৃত হবে। কারণ এখানে যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা অনেক প্রখর, কিন্তু এই বনায়ন যদি সবুজ এবং সুন্দর হয় তাহলে আমরা অনেক শান্তি এবং স্বচ্ছন্দে অক্সিজেন নিতে পারবো। কার্যক্রমটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায় তাহলে নারায়ণগঞ্জ শহরকে একটা সুন্দর পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশ হিসাবে উপহার দিতে পারবে। এই গ্রিন এবং ক্লিন যদি কর্মসূচিটা বাস্তবায়ন হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই উপকৃত হবে। জেলা প্রশাসক জানান, এই গাছ রোপণের অংশীদার পুরো জেলার মানুষ। এর পরিচর্যা করতে হবে সবাইকে, কারণ এর লক্ষ্য গোটা জেলা দূষণমুক্ত করা। আমরা আগেই ঘোষণা করেছি যে এই জেলাকে সবুজায়ন করতে, সবুজে ঘিরে ফেলতে, সবুজে ঢেকে দিতে, মানুষের বসবাস উপযোগী করতে আমরা 1 লক্ষ গাছ আমরা লাগাবো। আমি আমাদের এই নারায়ণগঞ্জবাসী যারা আছে তাদেরকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। তারা আমার সার্বিক কর্মকাণ্ডে সহায়তা করেছে এবং আগামী দিনে আমাদের যে পথ চলা তারা আমাদের পাশে থাকবে। 1 মাসে জেলায় 1 লাখ বনজ, ফল ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। হাসান আহমেদ, 71।